আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আলোকিত ভার্সন 2 তে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোকিত ভার্সন 2 এর কিছু মাস্টার ফিচারস সম্পর্কে অবগত হব। আলোকিত সফটওয়্যারটি 100% ওয়েব বেসড এডুকেশন ইনস্টিটিউট ম্যানেজমেন্ট একটি সফটওয়্যার। এর মধ্যে আমরা ভার্সন 2 তে যেই এক্সট্রা এবং যুগোপযোগী ফিচারস এনরোল করতে যাচ্ছি, অনলাইন একাডেমিক্স তার মধ্যে অন্যতম। যেহেতু এটি মাস্টার একটা মডিউল, সেহেতু এর জন্য আমরা ডাইরেক্ট মেনুর আন্ডারেই অনলাইন ক্লাস নামে একটি মেনু রেখেছি। এর ভিতরে আমরা অনেকগুলো অংশ পাবো: ক্লাস টপিক, ক্লাস হিস্ট্রি, অনলাইন ক্লাস, অনলাইন অ্যাসাইনমেন্ট এবং অনলাইন এক্সাম। প্রথমে ক্লাস টপিক, যেই মাস্টার গ্রিডটি দেখা যাচ্ছে, এখানে প্রথমে আলোকিত ভার্সন 2 তে লগ ইন করলে ক্লাস টপিক এই গ্রিডে আসলে দেখা যাবে একাডেমিক ইয়ার এবং সেমিস্টার, ক্লাস এবং সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিক ক্রিয়েট করা আছে সাবজেক্ট ওয়াইজ দেখা যাবে, এবং ওই টপিকগুলো বা সাবজেক্ট ওয়াইজ চিন্তা করলে ওই সাবজেক্ট কোন কোন টিচারের সাথে ট্যাগ করা আছে সেগুলো দেখা যাবে। অর্থাৎ পার্টিকুলার কোনো সাবজেক্টের কি কি টপিক আছে, ফর এক্সাম্পল ইংলিশ সেকেন্ড পেপার যদি আমি চয়েস করি, ইংলিশ সেকেন্ড পেপারে কি কি টপিক তৈরি করা আছে তা এখান থেকে সহজে দেখে নেওয়া যাবে। এবং একদম নিচে টোটাল কাউন্ট আছে। ফর এক্সাম্পল ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট যদি আমি সিলেক্ট করে একটি সার্চ করি, সেক্ষেত্রে সমস্ত টপিক এখানে বের হয়ে যাবে এবং তার টোটাল সামেশন অফ টপিকস লিস্টটা এখানে দেখাবে। ফর এক্সাম্পল এখানে টোটাল কাউন্ট 35, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে টোটাল সো ফার 35টি টপিক ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে চাইলে আরো টপিক ক্রিয়েট করেও নেওয়া যায়। এরপরে হচ্ছে ক্লাস হিস্ট্রি। ক্লাস হিস্ট্রি বেসিক্যালি অনলাইন ক্লাসের যে হিস্ট্রিগুলো, অর্থাৎ কখন কখন কোন কোন টিচার কোন কোন সাবজেক্টের অনলাইন ক্লাস কন্ডাক্ট করেছেন তার একটি মাস্টার সামারি লিস্ট অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে বারজাই ভিউতে আগে দেখে নেওয়া যাবে। ফর এক্সাম্পল একাডেমিক ইয়ার, সেমিস্টার, ক্লাস, সাবজেক্ট, টিচার, এবং টপিক ওয়াইজ অথবা টপিক ছাড়া ইন জেনারেল সার্চ করা যাবে ডেট ওয়াইজ। এখানে যেমন একটি পার্টিকুলার ডেটের একটি পিরিয়ডে, যেই পিরিয়ড আমরা ডিফাইন করে রেখেছি রুটিন ক্রিয়েট করার সময়, এবং কোন টপিক এবং সেটি কোন সাবজেক্টের ক্লাস, সেকশন এবং কোন টিচার, এখানে দেখা যাচ্ছে ডিউরেশন, অর্থাৎ ওই পিরিয়ডসের অনলাইন ক্লাসের ডিউরেশনটা কতক্ষণ হয়েছে, 62 মিনিটস। কারণ রুটিন অনুযায়ী ক্লাসের ডিউরেশন ছিল 1 ঘন্টা, তো অর্থাৎ 60 মিনিটস। অ্যাকচুয়ালি অনলাইনে টিচার কতক্ষণ কন্ডাক্ট করেছেন ক্লাসটি, সেটির ডিউরেশন হচ্ছে এটা 62 মিনিটস। টোটাল হচ্ছে এই ক্লাস 8-এর পানকুড়ি সেকশনের স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে টোটাল 55, প্রেজেন্ট হচ্ছে 54, লেট হচ্ছে 5। আচ্ছা, লেটের অর্থটা হচ্ছে প্রেজেন্ট যতজন স্টুডেন্ট প্রেজেন্ট হয়েছেন তার মধ্যে কতজন লেট করে এসছে। যেই লেটের স্ট্রাকচার ডিজাইনও আমরা আলোকিত সফটওয়্যারের মধ্যে টাইমিং অ্যাটেন্ডেন্সের সময় ম্যাপিং করে দিয়েছি, কতক্ষণ থেকে কতক্ষণ দেরি করে অ্যাটেন্ড হলে সেটা লেট কাউন্ট হবে, সেটা অলরেডি স্ট্রাকচারাইজ করা। ওই স্ট্রাকচারের সাথে লিঙ্ক হয়ে অটোমেটিক এখানে লেটের কাউন্টটা চলে আসে। আর ওভারঅল কোনো রিমার্কস যদি থাকে, টিচার যদি অনলাইন ওভারঅল ক্লাসের উপরে কোনো রিমার্কস লিখে রাখতে চায়, সেক্ষেত্রে এখান থেকে রিমার্কস একটা লিখে রাখলে সেটা সামারি গ্রিডে চলে আসে। ক্লাস হিস্ট্রি ট্যাবের পরে আমরা এখন যাই অনলাইন ক্লাস। বেসিক্যালি অনলাইন ক্লাস হচ্ছে রেগুলার ট্রানজ্যাকশন ফর্ম, যেখানে টিচাররা রেগুলার লগ ইন করবে এবং অনলাইন ক্লাস কন্ডাক্ট করবেন। শুরুতেই আমি আগে একটু ভিজুয়ালি একটু এক্সপ্লেন করি। প্রথমে এই স্ক্রিনটিতে প্রথমত অ্যাডমিন, টিচার এবং স্টুডেন্ট লগ ইন করতে পারবেন। প্যারেন্টসরাও লগ ইন করতে পারবেন, বাট সেক্ষেত্রে প্যারেন্টসদের কোনো ইন্টারঅ্যাক্টিভ অ্যাকশন থাকবে না। অর্থাৎ প্যারেন্টসরা শুধুমাত্র ভিউ করতে পারবেন যে অনলাইন ক্লাস হচ্ছে কিনা বা কোন টিচার ক্লাস নিচ্ছেন, কয়জন স্টুডেন্ট অনলাইন আছেন, কে অ্যাবসেন্ট আছে, কি কি চ্যাটিং হচ্ছে, এটসেট্রা। বাট প্যারেন্টসরা কোনো পার্টিসিপেট করতে পারবে না। হাউএভার এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে একাডেমিক ইয়ার এবং সেমিস্টার আছে। এই দুটো বেসিক্যালি অ্যাডমিন হিসেবে লগ ইন করলে এনেবেল আসবে। টিচার হিসেবে লগ ইন করলে এগুলো ডিসেবল অবস্থায় থাকবে এবং টিচার শুধুমাত্র ক্লাস, সেকশন, সাবজেক্ট এই অংশগুলো এনেবল পাবে। টিচারটাও ডিসেবল অবস্থায় থাকবে, কারণ টিচার তো ওই নিজের নাম দিয়ে লগ ইন করেই আছেন। আর মধ্যের পোর্শনটিতে স্ট্যাটিক কিছু ইনফরমেশন এবং ডাইনামিক কিছু ইনফরমেশন লোড হবে। একাডেমিক ইয়ার, সেমিস্টার, ক্লাস, সেকশন, ডেট, ক্লাস পিরিয়ডের টাইম, যে টিচার লগ ইন করে আছেন তার নাম এবং
টিচারের পিসিতে বা টিচারের ডিভাইসে কারেন্ট টাইম কত এবং রিমেইনিং টাইম ক্লাস অনলাইন ক্লাসের আর কতক্ষণ বাকি আছে সেটা, ক্লাস স্ট্যাটাস লাইভ নাকি এন্ডেড না ক্লোজ, টিচার স্ট্যাটাস অর্থাৎ ফর এক্সাম্পল আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু টিচার এখনো আসে নাই, সেক্ষেত্রে টিচার স্ট্যাটাস হবে অ্যাবসেন্ট। স্টুডেন্ট স্ট্যাটাস টোটাল হচ্ছে 55, অর্থাৎ এই সেকশনে টোটাল হচ্ছে 55 জন, অনলাইনে আছেন এখন 49, অর্থাৎ অনলাইন ক্লাস করছে তারা, লেট হচ্ছে 3 জন। আচ্ছা, এখন আমি একটু বলি, ফার্স্টলি যখন আমরা সাবজেক্ট চুজ করবে টিচার, তখনই এই গ্রিডে ওই সাবজেক্টের যেই টপিক ক্রিয়েট করা ছিল সেগুলো লোড হয়ে যাবে। অনলাইন ক্লাস কন্ডাক্ট করার আগে টিচার সিলেক্ট করে নিতে পারবেন আজকের অনলাইন ক্লাসে কোন কোন টপিক উনি পড়াতে যাচ্ছেন। সিলেক্টেড এই চেকবক্সগুলোতে টিক দিয়ে টিচার যখন কন্ডাক্ট করবেন তখন বেসিক্যালি টপিকগুলো সিলেক্ট হয়ে যাবে। বাম পাশের যেই খোলা চারকোনা রেক্টেঙ্গুলার হোয়াইট পোর্শনটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট বোর্ড 1, হোয়াইট বোর্ড 2, হোয়াইট বোর্ড 3, চাইলে আরো হোয়াইট বোর্ড তৈরি করা যাবে। হোয়াইট বোর্ড হচ্ছে বেসিক্যালি টিচার বোর্ডে যেই লেখাগুলো লিখতেন সেটার ডিজিটাল ভার্সন। সেটা হতে পারে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ক্রিনে উনি টাচ করে লিখছেন অথবা ড্র করছেন, অথবা কিছু এক্সটার্নাল পেরিফেরাল পাওয়া যায় যেগুলো ইউএসবি পোর্ট দিয়ে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে সেখানে ড্র করা যায়। ওই ডিভাইসগুলোর প্যাডে ড্র করলে সেটা অটোমেটিক মনিটর স্ক্রিনে চলে আসে। সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই অংশটুকু। উপরে এই হোয়াইট বোর্ডের উপরে দেখেন দুটো বাটন আছে, বোর্ড, একটা ক্যামেরা। বোর্ড হচ্ছে টিচার যত কিছু হাতে লিখছেন সেই জিনিসগুলো এখানে আসবে। একটা বোর্ড লিখে ফেললেন, এগুলো ইরেজ না করে উনি ইচ্ছা করলে আরো একটা হোয়াইট বোর্ড অ্যাড করতে পারবেন এবং এভাবে অনেক হোয়াইট বোর্ড উনি অ্যাড করে করে ক্লাস কন্ডাক্ট করতে পারবেন। ক্যামেরা হচ্ছে যদি টিচার ক্যামেরা বাটন প্রেস করে সেক্ষেত্রে টিচারের যে ডিভাইস সেই ডিভাইসের ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ টিচারকে ভিজুয়ালি তখন দেখা যাবে এবং এই ফুল রেক্টেঙ্গুলার হোয়াইট পোর্শনটিতে টিচারের স্ক্রিনটি লোড হয়ে চলে আসবে টিচারের ক্যামেরা থেকে। এই এন্টায়ার স্ক্রিনটি হোয়াইট বোর্ড হোক বা ক্যামেরা হোক সবকিছুই স্টুডেন্টরা বা প্যারেন্ট বা টিচার স্বয়ং চাইলে স্ক্রিনশট নিতে পারবেন অথবা ভিডিও আকারে রেকর্ড বাটন প্রেস করলে পুরোটা রেকর্ড হয়ে থাকবে। পরবর্তীতে টিচার চাইলে রেকর্ডটি কোনো স্টুডেন্টস বা কোনো সিনিয়র টিচার বা প্রিন্সিপাল বা হেডমাস্টার হেডমিস্ট্রেস অথবা কোনো প্যারেন্টসকে বিশেষ প্রয়োজনে শেয়ারও করতে পারে। ডান পাশের যে স্টুডেন্ট লিস্ট সেখানে গ্রিন বাটন মানে হচ্ছে যে প্রেজেন্ট স্টুডেন্টস যারা তাদের স্টুডেন্টস অ্যাভেলেবেল লিস্টে এসছে, স্টুডেন্ট নাম এবং রোল নাম্বার, এবং লাস্টে যে অ্যাবসেন্ট আছে অর্থাৎ অনলাইন নাই ক্লাসে অ্যাবসেন্ট, তার রেড আকার সার্কেল শো করছে। আরও একদম সর্বোপরি ডান পাশে চ্যাট উইন্ডো যেটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি ভেরি ইন্টারেক্টিভ একটি উইন্ডো বক্স। এখানে আপনার অ্যাভেলেবেল স্টুডেন্টসরা এবং টিচার সবাই কমিউনিকেট করতে পারবে উইথ রিটেন ফর্ম। কোনো পার্টিকুলার লগ ইন করা ইউজার, সে স্টুডেন্ট হোক বা টিচার হোক বা অ্যাডমিন হোক, কোনো কোনো স্পেসিফিক মেসেজ লিখে যদি অন্য কাউকে সেন্ড করতে চায় এই সেকশনের প্রেজেন্টদের মধ্যে, সেক্ষেত্রে মেসেজ লিখে সেন্ড টু পার্টিকুলার স্টুডেন্টস নেম অথবা এভরিওয়ান অথবা সেন্ড টু টিচার দিয়ে সেন্ড করলে তার কাছে চলে যাবে। তো বেসিক্যালি অনলাইন ক্লাস স্ক্রিনটা যদিও একটাই, বাট এর মধ্যে কিন্তু অনেকগুলি ফাংশনালিটি আছে এবং এই জিনিসটি যদি ডেভেলপ করা যায় তাহলে এটি আলোকিত ভার্সন 2 এর জন্য বিশাল একটা ব্যাপার হবে, যেটা অলরেডি আমরা রোডম্যাপে নিয়ে নিয়েছি। অতি সত্বর আমরা এটা লঞ্চ করছি। তো আশা রাখি সবাই বেশ উপকৃত হবেন এবং যুগোপযোগী ফিচার আমি প্রথমেই বলেছিলাম। এখন যে অবস্থা, ট্রাফিক জ্যামের অবস্থা হতে পারে, মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, কান্ট্রি ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে এই মাস্টার মডিউলের ফিচারটি কাজে লাগবে। এবং নট ইভেন দ্যাট, আপনার এমন হতে পারে যে স্কুলের ভিতরেই সব স্টুডেন্টসরা ফিজিক্যাল ক্লাসরুমেই বসে আছে বাট অনলাইন ক্লাস কন্ডাক্ট করতে পারছেন, এটাও বড় একটা ফ্যাসিলিটি তারা পেতে পারে। অনলাইন ক্লাসের পরে আমরা যাব অনলাইন অ্যাসাইনমেন্ট। অনলাইন অ্যাসাইনমেন্ট বেসিক্যালি স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে বা এডুকেশন ইনস্টিটিউটের টিচাররা যে ধরনের অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে স্টুডেন্টসদেরকে সেই পুরোটাই ডিজিটাল ভার্সন এবং 100% ওয়েব বেসড। অনলাইন অ্যাসাইনমেন্টে একই রকমভাবে প্রথমেই একাডেমিক ইয়ার, সেমিস্টার, অ্যাসাইনমেন্ট, ক্লাস, সেকশন, সাবজেক্ট এগুলো ড্রপডাউন থেকে চুজ করতে পারবে। একটা অটোমেটিক জেনারেটেড ইউনিক কি
যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট আইডি বলছি সেটা চলে আসবে। লিঙ্ক টু অ্যাসেসমেন্ট ড্রপ ডাউনে যদি চেক বক্সে যদি ক্লিক করেন তখন অ্যাসেসমেন্ট ড্রপ ডাউনটা এনাবেল হবে। লিঙ্ক টু অ্যাসেসমেন্ট মানে হচ্ছে মেইন আলোকিত সফটওয়্যারে আমরা এক্সামের যেভাবে গ্রেড ম্যাপিং করেছিলাম, অর্থাৎ কি কি অ্যাসেসমেন্ট হবে, ক্লাস টেস্ট, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, এক্সাম, হাফ ইয়ারলি, ফাইনাল, হোয়াট এভার, ওই স্ট্রাকচারের সাথে ম্যাপিং করা যাবে। অর্থাৎ পার্টিকুলার কোনো এডুকেশন ইনস্টিটিউট যদি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে লিঙ্ক টু অ্যাসেসমেন্টে ক্লাস টেস্ট 1 দিয়ে দেয়, তাহলে যখন গ্রেডে মার্ক ডিস্ট্রিবিউশন হবে তাহলে অটোমেটিক সে এই জায়গা থেকে নাম্বারগুলো পিক করে নিয়ে নেবে। আর ডিউ ডেট হচ্ছে অ্যাসাইনমেন্টটা শেষ হওয়ার তারিখ কবে। স্টুডেন্টসদেরকে যে অ্যাসাইন করা হলো, ফর এক্সাম্পল 3 দিনের মধ্যে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে ডিউ ডেটটা সেভাবে কাজ করবে। অ্যাসাইনমেন্ট টাইটেল, অ্যাসাইনমেন্টের নাম দেওয়া হবে। যদি কোনো টাইম অ্যালোকেট করতে চায় অথবা মার্কস রিসিভ করতে চায় এবং যদি কোনো সেট নাম্বার দিতে চায় অ্যাসাইনমেন্টের মধ্যে, সেটাও পসিবল। এবং সেকশন নেম, বেসিক্যালি এই সেকশনটা হচ্ছে, দেখেন ডান পাশে যে ভিজিবল হচ্ছে, কোশ্চেন পেপারে কিছু সেকশন থাকতে পারে, কিছু অংশ আলাদা 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 করে ডিফাইন করার দরকার হতে পারে, সেটা হচ্ছে আমরা সেকশন বলছি। আবার কিছু সেকশন মিলে একটা গ্রুপও তৈরি হতে পারে, সেটা হচ্ছে গ্রুপ। ফর এক্সাম্পল, সেকশন হচ্ছে সাবজেক্টিভ কোয়েশ্চেন বেসড অন থিওরি অফ বাংলা সেকেন্ড পেপার, এটা হচ্ছে আমার সেকশন। এই সেকশনের মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন শ্রেণী 5, 3 and 4 ইজ ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমার একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ দ্য শর্ট ব্রিফ। আমি ফিচারগুলো একটু বলি। এখানে যখনই আমি ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি আসলে আমাদের 6-7 ধরন হতে পারে। একটা ক্যাটাগরি হতে পারে রিটেন, আরেকটা হতে পারে এমসিকিউ 3 কোয়েশ্চেন্স, আরেকটা এমসিকিউ 4 কোয়েশ্চেন্স, এমসিকিউ 5 কোয়েশ্চেন্স, ট্রু অর ফলস, ফাইল অ্যাটাচমেন্ট। ফাইল অ্যাটাচমেন্ট হচ্ছে বেসিক্যালি কোনো টিচার যদি কোনো পেপারে হ্যান্ড রিটেন কিছু ড্রয়িং অথবা কিছু ট্রিগোনোমেট্রি বা কোনো জ্যামিতিক কোনো মেজারমেন্ট বা কোনো স্পেসিফিক কোনো ফাইলের অ্যাসাইনমেন্ট আকারে দিতে চান, সেই ফাইলটি উনি স্ক্যান করে আপলোড করে দিতে পারবেন এবং অ্যাসাইন করে দিতে পারবেন। সিমিলারলি স্টুডেন্টসরা সেই ফাইলটি ডাউনলোড করবে এবং আনসার স্ক্রিপ্ট রেডি করে পুনরায় সে স্ক্যান করে আবার অ্যাটাচ করে সাবমিট করবে। আমরা যদি ক্যাটাগরি কোয়েশ্চেন রিটেন সিলেক্ট করি এবং এখানে ফর এক্সাম্পল আমরা টোটাল কোয়েশ্চেন্স লিখলাম 5 এবং কোয়েশ্চেন্স ওয়েট দিলাম 10 ফর এক্সাম্পল, সেক্ষেত্রে যেটা হবে অটোমেটিক 5টা কোয়েশ্চেনের লিস্ট চলে আসবে এখানে, এবং এক্সট্রা আরও কোয়েশ্চেন এখানে একটা অ্যাড বাটন থাকবে, সেটা ক্লিক করলে আরও কোয়েশ্চেন অ্যাড করা যাবে। এবং যেহেতু রিটেন, সুতরাং কোয়েশ্চেনটা এখানে লিখতে হবে এবং যখনই এটা লেখা হবে, লেখার পরে যখনই আরেকটা গ্রুপ আমি চাবো তখন অ্যাড কোয়েশ্চেন করতে হবে। অ্যাড কোয়েশ্চেন করলে অটোমেটিক আরেকটা অংশ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই গ্রুপের মধ্যেই আমি আরো কোয়েশ্চেন তৈরি করতে পারছি। এভাবে আমরা আসলে যত প্র্যাকটিক্যালি পসিবল ততভাবেই আমরা সেকশনের নাম এবং গ্রুপ টাইটেল এবং ক্যাটাগরি সিলেক্ট করে টোটাল কোয়েশ্চেন্স এবং কোয়েশ্চেন ওয়েট দিয়ে একটি ফুল অ্যাসাইনমেন্ট রেডি করতে পারি। এবং সবশেষে যখন সমস্ত কোয়েশ্চেন সেট করা হয়ে যাবে, যেমন এখানে কিছু ট্রু ফলসও আছে অ্যাসাইনমেন্টে, এবং লাস্টে সব কোয়েশ্চেনের পরে এক্সপায়ারি একটা ডেট দিতে হবে। ডেট সিলেক্ট করার পরে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এবং ভিউ পিডিএফ দিলে এই অ্যাসাইনমেন্টের যে টোটাল কোয়েশ্চেন সেটটা রেডি হয়েছে সেটার একটা ভিউ ভিজিবল প্রিন্টেবল ফরম্যাট ব্রাউজারে লঞ্চ হবে, যেটা পিডিএফ আকারে সেভ করে নেওয়া যাবে। এবং অবশেষে টিচার যখন অ্যাসাইন ক্লিক করবেন তার আগে ডান পাশে যে স্টুডেন্টসদের লিস্টটা লোড হয়েছে এই সেকশনের, যে সেকশনের অ্যাসাইনমেন্ট তৈরি করা হলো, তাদেরকে অল বাটন প্রেস করলে সবগুলো চেকবক্সে টিক চলে আসবে এবং লাস্টলি অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করলে স্টুডেন্টসরা যখন লগ ইন করবে তারা তাদের অ্যাসাইনমেন্ট অংশে গিয়ে পেন্ডিং অ্যাসাইনমেন্ট লিস্টে সেগুলো চেক করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্টুডেন্টদের যেই লগ ইন, সেটা হচ্ছে এই স্ক্রিনটা। যখন স্টুডেন্ট লগ ইন করছে অ্যাসাইনমেন্ট পোর্শনে আসলে অ্যাসাইনমেন্টে ক্লিক করলে এই সেকশনের উপর অ্যাসাইন যত হয়েছে সব সাবজেক্টের সব টিচারদের অ্যাসাইনগুলো লিস্ট আসবে। স্টুডেন্টসরা যেটা করবে, স্ট্যাটাস থেকে পেন্ডিং সিলেক্ট করে যখন সার্চ করবে শুধুমাত্র পেন্ডিং অ্যাসাইনমেন্টের লিস্টগুলো
এইখানে লিস্টেড হবে, সেখান থেকে পার্টিকুলার অ্যাসাইনমেন্ট চয়েস করলে ওই অ্যাসাইনমেন্টের কোশ্চেন সেটটা নিচে লোড হয়ে চলে আসবে। এখানে কিছু ডাইনামিক ইনফরমেশন আসবে, যদি টাইম থাকে টাইম, অথবা ডেট আছে, অ্যাসাইন ডেট, অ্যাসাইন বাই, ডিউ ডেট, এবং পর সাবমিটেড বাই। প্রথম দফা কিন্তু এই অংশগুলো খালি থাকবে, কারণ এখনো সাবমিটেড হয় নাই, এবং অ্যাসেসড বাই এই অংশগুলো খালি থাকবে। দ্বিতীয় দফায় সাবমিটের অংশগুলো দেখা যাবে, এবং লাস্টলি যখন অ্যাসেস করা হয়ে যাবে সেই অংশে কোনো স্টুডেন্ট বা কোনো প্যারেন্টস বা কোনো টিচার লগ ইন করলে এগুলো ফিল্ড অবস্থায় আসবে। আমরা ধরে নিচ্ছি স্টুডেন্ট অ্যাসাইন করার পরই লগ ইন করলো, এখানে সে দেখতে পাচ্ছে 5টা কোয়েশ্চেন এবং 3 and 4 ইজ ম্যান্ডেটরি, এবং কোয়েশ্চেন্সের ওয়েট হচ্ছে ইচ কোয়েশ্চেন 10 করে। সে এরপর এই টেক্সট বক্সে লিখবে, সমস্ত টেক্সট বক্সগুলোতে লিখবে, এবং আনসারগুলো রেডি করার পরে আমরা ধরে নিচ্ছি সবগুলো আনসার করেছে, এবং লাস্টে যেই সেকশনে কিছু ট্রু ফলস আছে সেই ট্রু ফলস গুলো আনসার করবে, এবং অ্যাডিশনাল কোনো রিমার্কস যদি থাকে অ্যাডিশনাল রিমার্কস লিখে রাখতে পারে। ফর এক্সাম্পল, আমরা ধরে নিচ্ছি স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের কাজ করা শেষ, বাট সে এখন সাবমিট করতে চাচ্ছে না, কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে সে হয়তো সাবমিট করবে। সেক্ষেত্রে স্টুডেন্ট যদি এখানে সেভ বাটন প্রেস করে বের হয়ে লগ আউট করেও চলে যায়, পরবর্তীতে লগ ইন করলে সে এই সেভড অংশগুলো পুনরায় এই পর্যন্ত ফিরে পাবে। একবার যদি কোনো স্টুডেন্ট সাবমিট বাটন প্রেস করে ফেলে, সেক্ষেত্রে টিচার লগ ইন করলে এই অংশগুলো ফিল্ড অবস্থায় পাবে। সাবমিট করার আগ পর্যন্ত কোনো টিচার লগ ইন করলে স্টুডেন্টরা কি কি লিখেছে কোনো কিছু দেখতে পারবে না। এখন হচ্ছে অ্যাসাইনমেন্টের আমরা একটি মাস্টার গ্রিডে আসলাম। ফর এক্সাম্পল, অ্যাডমিন, টিচার অথবা স্টুডেন্ট প্রথমেই যখন লগ ইন করেছিল তখন এই অংশতে এসছে। আমরা বেসিক্যালি অ্যাসাইনমেন্টের 3টা পোর্শন ছিল। আমরা সেট আপ অংশটা দেখেছি। সেট আপের ক্ষেত্রে এরপর টিচার এবং স্টুডেন্টের লগ ইনটা দেখলাম। এখন আমরা অ্যাসাইন চেক এবং এসএস এর যেই 2 p.m. অ্যাসাইন চেক এবং এসএস এর যে গ্রিডটা মাস্টার গ্রিড, সেখানে দেখতে পাচ্ছি কিছু বেসিক ইনফরমেশন আছে এবং কিছু ডাইনামিক ডাটা আছে। আমি সেখান থেকে আসি। স্টুডেন্টস হচ্ছে 40, অর্থাৎ এই সেকশনের স্টুডেন্ট 40-র মধ্যে 40 জনকেই অ্যাসাইন করা হয়েছে, নট অ্যাসাইন কেউ নাই। সাবমিটেড এর মধ্যে 38 জন অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এবং টিচার এসএসও করেছে, এবং নট এসএস কেউ নাই, অর্থাৎ 38 জনের 38 জনকেই অ্যাসেস করা হয়েছে, এবং 2 জনকে টিচার রিভিউ রেখেছে, 2 জনের অ্যাসেসমেন্ট। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু এক্সট্রা কিছু বিষয়ের প্রয়োজন হয়ে পড়ে। ফর এক্সাম্পল, একটা ব্রড কোশ্চেন কিছু কোট ইউজ করলো স্টুডেন্ট, যেটি টিচার ভেরিফাই করে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো রিভিউর জন্য রাখতে পারেন, অথবা অন্য কোনো ব্যাপারেও যদি রিভিউ প্রয়োজন হয় সেক্ষেত্রে টিচার এটা রিভিউয়ের জন্য রাখতে পারে। এবং যতক্ষণ আপনার ফর রিভিউ এবং নট অ্যাসেসড এই দুইটাতে কোনো ভ্যালু থাকবে সেই পর্যন্ত স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে। যখন ফর রিভিউ 0 হবে এবং নট অ্যাসেসডও 0 হবে, তখন সেটা স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখান থেকে কোনো পার্টিকুলার অ্যাসাইনমেন্ট টাইটেলের উপর যদি কোনো টিচার লগ ইন করে, ডাবল ক্লিক করে, তাহলে ওইটা ডিটেল স্ক্রিনে চলে যাবে, যেটা আমরা দেখে আসলাম, বা ভিউ এর থেকেও যাওয়া যাবে। এখানে ডাবল ক্লিক করলে বেসিক্যালি ভিউ থেকেই অংশটি লোড হয়ে যাবে। এটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্টের যে যদি টিচাররা লগ ইন করবে, স্টুডেন্টরা তাদের অংশ ফিল আপ করার পরে, তাহলে এই অংশটুকু আসবে। এইখানে টিচারদের রিটেন অংশগুলো আসবে এবং সেগুলো ডিজেবল অবস্থায় থাকবে। টিচার শুধু যেটা করতে পারবেন, চেক করতে পারবেন এবং স্কোরটা দিতে পারবেন। যে স্কোর, এই অংশগুলো শুধুমাত্র টিচার হিসেবে লগ ইন করলে এনাবেল অবস্থায় আসবে। স্টুডেন্টস বা প্যারেন্টস বা অন্য কোনো ইউজার রোল লগ ইন করলে কিন্তু এই অংশগুলো আসবে না। একইভাবে টিচাররা সমস্ত কাজ শেষ করে সমস্ত স্কোর দেওয়ার পরে কোনো রিমার্কস থাকলে রিমার্কস লিখবে, অথবা সেভ বাটন প্রেস করে পার্টিকুলার এই স্টুডেন্টের এই অ্যাসাইনমেন্টটি সেভ করে রাখতে পারবে, এবং সাবমিট দিলে এই স্টুডেন্টের এই অ্যাসাইনমেন্টটি সাবমিট হয়ে যাবে। আর প্রিভিয়াস নেক্সট হচ্ছে যেই স্টুডেন্টের অ্যাসাইনমেন্টটা দেখা যাচ্ছে তার রোল নাম্বার, যেই রোল নাম্বার নেক্সট দিলে তার পরের ইমিডিয়েট রোল যে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে তারটা দিয়ে চলে যাবে। প্রিভিয়াস দিলে তার আগের রোল নাম্বার যে সাবমিট করেছে অ্যাসাইনমেন্ট তার দিতে চলে যাবে। এভাবে টিচার অ্যাসাইনমেন্ট সমস্ত স্টুডেন্টসদের অ্যাসাইনমেন্টের স্কোর ডিস্ট্রিবিউট করতে পারবেন।
অ্যাসাইনমেন্ট চেক করতে পারবে। অ্যাট লাস্ট হচ্ছে এক্সাম। বেসিক্যালি এক্সাম এবং অ্যাসাইনমেন্ট দুটো প্রায় কাছাকাছি, অনলি ডিফারেন্স হচ্ছে এলিজিবিলিটির একটা ব্যাপার এখানে থাকতে পারে। ফর এক্সাম্পল, এক্সাম কারা কারা দিতে পারে, হয়তো কোনো স্কুলের বা কোনো কলেজ বা কোনো এডুকেশন ইনস্টিটিউটের পলিসি থাকতে পারে অ্যাকাউন্টস ক্লিয়ার না হলে এলিজিবল হবে না ইন জেনারেল, বাট টিচার বা কোনো পার্টিকুলার রেজিস্ট্রার বা সুপিরিয়র কেউ যদি চায় ফোর্সলি এলিজিবল করতে, সেক্ষেত্রে এটা এখান থেকে করা যায়। ফর এক্সাম্পল, যেমন ডান পাশে নট এলিজিবল স্টুডেন্ট লিস্ট, এখানে কয়েকজন লোড হয়ে আছে। যেই ইউজারের পারমিশন আছে সে যখন লগ ইন করবে, সে এখান থেকে চেকবক্সগুলোতে টিক দিয়ে মেক এলিজিবল দিলে এই স্টুডেন্ট এখান থেকে চলে এলিজিবলে চলে যাবে। এবং অ্যাসাইনমেন্টের মতো সেম, অনলি এখানে অ্যাডিশন হচ্ছে এখানে কি টাইম ফিক্স করে দিতেই হবে এবং ডেট এবং কয়টা থেকে শুরু হবে এই জিনিসটা দিতে হবে, এক্সাম মার্কস এবং সেট যদি থাকে তাহলে সেট দিবে। বাট এক্সাম ডেট এবং এক্সাম টাইম এবং এক্সাম ডিউরেশন, এই তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি ফর এক্সাম, যেটা অ্যাসাইনমেন্টের জন্য ম্যান্ডেটরি ছিল না, বাট অ্যাসাইনমেন্টের জন্য এক্সপায়ারি ডেটটা ম্যান্ডেটরি ছিল। একইভাবে এখানে সেকশন নেম, গ্রুপ টাইটেল, রিটেন, ক্যাটাগরিটি কি, টোটাল কোয়েশ্চেন এবং টোটাল কোয়েশ্চেন ওয়েট সবকিছু ডিক্লেয়ার করবে। ফর এক্সাম্পল, এখানে একটু এলাবোরেট করে বুঝিয়ে বলি। টোটাল কোয়েশ্চেন 5 বলার সাথে সাথে অটোমেটিক নিচে 5টি কোয়েশ্চেন চলে আসবে। 5টি কোয়েশ্চেন আসার পরে সেই কোয়েশ্চেনগুলো লেখার পরে যখন ডান দিবে, তখন এই অংশটুকু ডান পাশের কোয়েশ্চেন পেপারে ভিজিবল হয়ে যাবে। দেখেন 5টি বলার পরেও যদি এখান থেকে আমরা অ্যাড কোয়েশ্চেন করি এই সেকশনের এই গ্রুপের জন্য, তাহলে বোঝাই যাচ্ছে এক্সট্রা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ 5টা কোয়েশ্চেন বললাম, কিন্তু আমি এখানে আরো 3টা যদি অ্যাড করি 8টা কোয়েশ্চেন হবে। সো এখান থেকে আনসারেবল হবে 5 কোয়েশ্চেন্স আউট অফ 8 কোয়েশ্চেন্স। যেমন ডান পাশে দেখতে পাচ্ছি আমরা 7 কোয়েশ্চেন্স আছে এবং এনি 5, কারণ আমরা এখানে 5 বলে রেখেছিলাম। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে উপরে এম লেখা আছে। এম মানে ম্যান্ডেটরি। অর্থাৎ আমরা যদি ফর এক্সাম্পল 3 এবং 4 কোয়েশ্চেনের উপরে এম ক্লিক করি, তাহলে 3 and 4 কোয়েশ্চেন্স will become mandatory questions to answer। সেক্ষেত্রে অটোমেটিক ডাইনামিক্যালি কোয়েশ্চেন পেপারে এই অংশগুলো চলে আসবে। অর্থাৎ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এনি 5, বিকজ এখানে 5টা সেট করা ছিল, এবং 3 and 4 ইজ ম্যান্ডেটরি বিকজ 3 and 4 এর এমটা ক্লিক করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে গ্রুপ এমসিকিউ কোয়েশ্চেন্স হতে পারে, কয়টা কোয়েশ্চেন, ফাইল অ্যাটাচমেন্ট হতে পারে, শর্ট কোয়েশ্চেন হতে পারে, ট্রু ফলস হতে পারে। এভাবে টিচার বা অ্যাডমিন বা অথরাইজ পারসন ফুল কোয়েশ্চেন পেপারটা এক্সামের জন্য রেডি করবে। একইভাবে অ্যাসাইনমেন্টের মতো যখন ফুল কোয়েশ্চেন্সটি রেডি হয়ে যাবে, এই কোয়েশ্চেনটি সেভ করে রাখা যাবে অথবা ভিউ পিডিএফ করে পরবর্তীতে কোয়েশ্চেন পেপারটি প্রিন্ট করে নেওয়া যাবে বা ভিজিবল করা যাবে। এক্সামটা যখন সেট হয়ে যাবে, তখন পরবর্তীতে যখন লগ ইন করা হবে, তখন দেখা যাবে স্টুডেন্টরা যখন লগ ইন করবে সব স্ট্যাটিক ইনফরমেশন আকারে পাবে। এবং যতক্ষণ না এক্সামের টাইম ছিল 11 AM, যেহেতু স্টুডেন্টের ক্লক টাইম এখন 11 হয় নাই বা সার্ভারের টাইম এখন 11 হয় নাই, সুতরাং সেক্ষেত্রে এক্সাম চাইলেও সে স্টার্ট করতে পারবে না এবং নিচের অংশগুলো ইনভিজিবল থাকবে। যখন টাইম অ্যাপিয়ার হয়ে যাবে, অটোমেটিক স্টার্ট বাটনটি এনেবল হয়ে গ্রিন হয়ে যাবে এবং সেখানে ক্লিক করলে স্টুডেন্টের এক্সাম স্টার্ট হয়ে যাবে। এখানে আরেকটি ব্যাপার, এক্সাম টাইম যখন 11 অলরেডি হয়ে যাবে এবং স্টুডেন্ট লগ ইন যদি 11 AM এর সময় করে অথবা তার পরে করে, এক্সাম এসে এই কনসোলটি অটোমেটিক ওপেন পাবে এবং অলরেডি স্টার্টেড অবস্থা পাবে। তখন সে শুধু প্রত্যেকটি কোয়েশ্চেন সুন্দরমতো আনসার করবে এবং লাস্টে সাবমিট করে দিতে হবে। অ্যাজ লাইক অ্যাজ অ্যাসাইনমেন্টস, স্টুডেন্টরা সাবমিট করার পরে যখন টিচাররা লগ ইন করবে, তখন একইভাবে সে টিচার্সরা সব ডিজেবল অবস্থায় পাবে। শুধুমাত্র তারা চেক করে লাস্টের স্কোর অংশে স্কোর দিতে পারবে এবং সবশেষে যদি এখানে এক্সামেও কোনো অ্যাডিশনাল রিমার্কস থাকে, অ্যাডিশনাল রিমার্কস দিয়ে টিচাররা সাবমিট করে দিতে পারবে। একইভাবে টিচার একটি একটি করে সমস্ত স্টুডেন্টদের এক্সাম শিট বা অনলাইন এক্সাম যেটা কন্ডাক্ট হলো সেই এক্সামগুলো স্কোরিং করতে পারে।
বেসিক্যালি এটাই হচ্ছে অনলাইন এক্সাম। তো আমরা দেখলাম অনলাইন ক্লাস কিভাবে কন্ডাক্ট করতে হয় আলোকিত ভার্সন 2 তে। টপিক ক্রিয়েট করে ক্লাস অ্যাসাইন করা, ইন্টারঅ্যাক্টিভ সেশন ক্রিয়েট করা, ভিডিও করা, অনলাইন চ্যাটিং করা অনলাইন ক্লাসের মধ্যে, ক্লাসের সময়, এবং অনলাইন ক্লাসের একটা হিস্ট্রি যেটা প্যারেন্টস, স্টুডেন্টস, টিচার্স সবার জন্যই কাজে লাগবে। সেই অংশটা আমরা চেক করলাম, এই অংশটি। এরপরে হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট তৈরির পর অনলাইন এক্সাম এবং অনলাইন মার্ক ডিস্ট্রিবিউশন এবং স্কোরিং। অর্থাৎ ফুল অনলাইন একাডেমিক্স বলতে একটা এডুকেশন ইনস্টিটিউটের যে ফিচার্স পসিবল আমরা ট্রাই করেছি আলোকিত ভার্সন 2 তে সমস্ত ফিচার এনরোল করতে। রিকোয়ারমেন্ট যেহেতু এটি কন্টিনিউয়াস প্রসেস, এর মধ্যে অনেক রিকোয়ারমেন্ট আরও আসবে এবং সেগুলো আমরা আলোকিত পরবর্তীতে যে রিলিজগুলো হবে সেই রিলিজগুলোর মধ্য দিয়ে আরও বাস্তবায়িত হবে। তো সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।